আইবিএস মানে কি জানেন? আইবিএস মানে হলো তার বিরাট পেটে গন্ডগোল, কিন্তু সব রিপোর্ট নর্মাল। হ্যাঁ, তার পিছন দিয়ে প্রোক্টোস্কোপি করছে, এদিক থেকে এন্ডোস্কোপি করছে, আলট্রা করছে, যা সব করছে, সব কিছুতে কি কিছু পায় নাই। বুঝতে পারছেন? কিন্তু হজমের সমস্যা। তার মানে কি, আপনি কি হৃদয় দেখেন, মন দেখেন, আত্মা দেখেন, ফেরেশতা দেখেন, জিন দেখেন? জিন মাঝে মাঝে দেখতেও পারেন। এখন এগুলো আছে না? হ্যাঁ, তা ঠিক মন খারাপ থাকলে কোনো প্যারামিটারে ধরা পড়ে না, ঘুম খারাপ থাকলে প্যারামিটারে ধরা পড়ে না, মনে অশান্তি থাকলে প্যারামিটারে ধরা পড়ে না, কিন্তু এটার যে ইম্প্যাক্ট সেটা হজমের উপরে পড়ে, হজম হবে না। তো হজম নাইলে আমরা কি করবো? গ্যাসের ওষুধ খামো, আর কি করবো? সোজা হিসাব, গ্যাসের ওষুধ খামো, সিরাপ খামো, বুঝতে পারছেন? তারপরে ডাক্তাররা মেবেবেরিন দিবে, বুঝতে পারছেন? তারপরে সিরাপ দিবে, ট্যাবলেট দিবে, ক্যাপসুল দিবে, ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ইসোমোপ্রাজল, প্রাজল গ্রুপ যা আছে সব দিবে। হ্যাঁ, তারপরে আবার কারো কারো ওমিডন দিবে, আবার কারো কনস্টিপেশন থাকে, হ্যাঁ, তাকে আবার ওই যে বিভিন্ন রকম, মানে বুঝছেন তো, এগুলো তো জানেনি, জানার কথা, মানে যারা চিকিৎসা করছে এরা তো জানেই। তারপরে দেবে ওই যে ঘুমের ওষুধ, টেনশনের ওষুধ, মুডের ওষুধ, এরকম দিতে থাকবে, কিন্তু রুগী ভালো হবে না কোনো দিনই। কোনো দিন একটা রুগী ভালো হয়েছে কেউ বলতে পারবে না। ইন্ডিয়া গেছে, থাইল্যান্ড গেছে, এখানে কেন ভালো হবে না? কেন? ওই চিকিৎসার ভিতর যে ঢুকছে সে ওই চিকিৎসা কোনো দিন ভালো হবে না। তাহলে ভালো হইতে হলে তাকে কি করতে হবে? শ্বাসের ব্যায়াম করতে হবে, 6টা শ্বাসের ব্যায়াম, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহ যে কাউকে অতিরিক্ত বোঝা চাপান না সেটা বিশ্বাস করা, বুঝতে পারছেন? আল্লাহ যে আপনার প্রতি জুলুম করেন না, আপনিই করেন নিজের প্রতি জুলুম, সেটা বিশ্বাস করা। তারপর হচ্ছে যে ডিসিপ্লিন ঠিক করা, হ্যাঁ, রাতে কিভাবে ঘুমাতে পারবেন সেটা চিন্তা করা, তারপরে কিভাবে খেলে হজম হবে সেটা ভাবা, হ্যাঁ, কিভাবে আপনি মনে শক্তি পাবেন সেটা বের করা। যেমন ঘুমের জন্য দরকার দুটো জিনিস, এক হলো শারীরিক ক্লান্তি, সেটা হচ্ছে কায়িক শ্রমের মাধ্যমে হবে। যেমন আমি আজকে 3 ঘন্টা 3.5 ঘন্টা ব্যাডমিন্টন খেলছি, ঠিক আছে, একদম ঘড়ি ধরা। তো এখন আমার কায়িক শ্রম হয়েছে নাকি হয় নাই? তাও যে কোনো ম্যাচ, মানে সিরিয়াস ম্যাচ, মানে ঘামে 3-4টা গেঞ্জি ভিজছে, বুঝতে পারছেন? সব ফ্লোরে এমন অবস্থা হয়েছে যে আমার ঘামে আমি পিছ লাগাইতেছি, আবার এটা মুছাই টুছে, আবার কাপড় চোপড় সব চেঞ্জ করে আবার পরিয়া তারপর খেলতে হয়েছে। তো এখন ঘাম ঝরানো যে খেলা, হ্যাঁ, তো এখন আর লাগে মানসিক প্রশান্তি। ঘুমের জন্য 2টা জিনিস লাগে, একটা হলো কি মানসিক প্রশান্তি, শরীরের ক্লান্তি। যদি মনে অশান্তি থাকে, শরীরে ক্লান্তি না থাকে, ঘুম হবে না। এখন কৃষকদের ঘুম হতো কেন? হেরা এত চিন্তা ভাবনা করতো না, সারাদিন কাজ কাম করে ঘুমাইয়া সকালে উঠি আবার জমি ক্ষেত খামারে, এত চিন্তা করার টাইম নেই। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।